টমেটোর পরোটা। এই টমেটোর পরোটা এতটাই দুর্দান্ত স্বাদ বন্ধুরা, একবার খেলে অন্য পরোটা ভুলে গিয়ে বারবার খেতে চাইবে ছোট থেকে বড় সবাই এই টমেটোর পরোটা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো পরোটা তোমরা অনেক রকমের খেয়েছো, মূলোর পরোটা, আলুর পরোটা, ফুলকপির পরোটা, বাঁধাকপির পরোটা। তো আজকে আমি তোমাদের করে দেখাবো টমেটোর পরোটা। তো টমেটোর পরোটা কিভাবে করতে হয় তার জন্য শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো তাহলে টমেটোর পরোটার রেসিপিটা শুরু করছি। দেখো বন্ধুরা, এই টমেটোর পরোটা করার জন্য আমি 4টে পাকা টমেটো নিয়ে নিয়েছি। এবার আমি এই টমেটোগুলো একটা একটা করে এই জলের মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এবার এই টমেটোগুলো খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। তো এবার আমি সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো 2 থেকে 3 মিনিট পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়নি। তো একটু নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তো এইভাবে আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে খুব ভালো করে টমেটোগুলোকে সিদ্ধ করে নেব। তো দেখো, এবার দেখতে পাচ্ছ টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর টমেটোর গা থেকে খোসাগুলো দেখো আলাদা হয়ে যাচ্ছে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দিয়ে এবার আমি ছাঁকনি দিয়ে সবগুলো টমেটো একটা একটা করে তুলে নেব। তো দেখো, আমি সবগুলো টমেটো এভাবে তুলে নিলাম। নিয়ে এবার আমি এই টমেটোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার দেখো, এই টমেটোর গা থেকে আমি খোসাগুলো সব আলাদা করে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটা টমেটো থেকে একটা একটা করে খোসা আমি সব আলাদা করে নিচ্ছি। টমেটোর ডান্ডি যে দিকটা থাকে সেদিকটা কেটে বাদ দিয়ে দেবে, কেননা ওই দিকটা একটু শক্ত থাকে তাই। তো দেখো, আমি সবগুলো টমেটোর খোসা ছাড়িয়ে নিলাম। এবার আমি নিয়ে নিলাম মিক্সার জার। এই মিক্সার জারের মধ্যে সবগুলো গোটা টমেটো একটা একটা করে নিয়ে নেব। এবার এই টমেটোগুলোকে ঘুরিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো, মিক্সার জারে ঘুরিয়ে খুব সুন্দরভাবে টমেটোর পেস্টটা তৈরি করে নিলাম। তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করে নিতে পারো, অথবা বড় ছাঁকনির মধ্যে ছেঁকে নিলেও টমেটোর পেস্টটা তৈরি হয়ে যাবে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 বাটি আটা। বন্ধুরা, তোমরা চাইলে ময়দা দিয়েও এই পরোটা বানাতে পারো। আটা দিয়ে করলে খুব ভালো টেস্ট হয় খেতে। এবার এই আটার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো সাদা তেল 2 চামচ, দিয়ে শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার আমি চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারো। তো আমি হাত দিয়ে খুব ভালো করে এই আটার সঙ্গে সব কিছু আমি খুব সুন্দরভাবে মেখে নেব। তো খুব ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা। এবার আমি যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি সামান্য সামান্য দেব এই আটার মধ্যে, আর খুব ভালো করে এভাবে মেখে নেব। তো এখানে জল দেওয়া যাবে না বন্ধুরা, এইটুকু মাথায় রাখবে। তো এখানে আমি টমেটোর পেস্টটা দেব আর এভাবে মেখে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি মেখে নিলাম। তো আমরা লুচি বা রুটি করার মতন যেভাবে আমরা আটা মেখে নিই ঠিক সেরকমভাবে আমি মেখে নিলাম। তো এটা আমার রেডি। এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। তার জন্য এই পরোটার লেচি একটা একটা করে কেটে নেব। যেহেতু এর মধ্যে এক ফোঁটাও জল আমি ব্যবহার করিনি, সম্পূর্ণ আটাটাই আমি যেহেতু টমেটোর পেস্ট দিয়েই তৈরি করেছি, যার জন্য এটা সত্যি এতটাই টেস্টি হয় খেতে। এবার আমি প্রত্যেকটা এভাবে একটা একটা করে লেচি নিয়ে এবার হাতের তালুর মধ্যেখানে রেখে ঠিক এইভাবে ঘুরিয়ে একটু শেপে তৈরি করে নিলাম। তাতে কি বেলতে তোমাদের সুবিধা হবে। তো এইভাবেই করে নেবে। তো দেখো, এইভাবে আমি প্রত্যেকটা একটা একটা করে গোল শেপ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ সবগুলো আমি এভাবে তৈরি করে নিলাম। এবার দেখো বন্ধুরা, আমি সামান্য নিয়ে নিলাম ময়দা। নিয়ে এবার এই ময়দার উপরে আমি একটা লেচি নিয়ে নিলাম। নিয়ে এবার লেচিটাকে এপিট ওপিট করে ময়দাটা খুব ভালো করে লাগিয়ে নিলাম। নিয়ে এবার আমি বেলনির সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে বেলে নেব। তো আমরা রুটি বা লুচি করার সময় যেমনভাবে বেলে নিই ঠিক সেরকমভাবেই আমরা বেলে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, একবারে মোটাও নয় একবারে পাতলাও নয়, তবে একটু মোটার দিকেই রাখবে বন্ধুরা।
তো এইভাবে আমি একটা তৈরি করে নিলাম, নিয়ে এবার আমি আরও একটা লেচি এইভাবে দিয়ে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে বেলে নেব। তো বন্ধুরা, এই টমেটোর পরোটা খেতে এতটাই দুর্দান্ত আর এতটাই টেস্ট হয় বন্ধুরা, বাড়িতে একবার হলেও ট্রাই করো, খেতে দুর্দান্ত লাগে। তো দেখো এইভাবে খুব তাড়াতাড়ি কিন্তু আমার আরেকটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি প্রত্যেকটা লেচি থেকে একটা একটা করে পরোটা বেলে নেব। তো দেখো আমি সবগুলো লেচি থেকে একটা একটা করে পরোটা এভাবে বেলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ একবারে পাতলা করে নি, একটু মোটার দিকে রেখেছি। এবার আমার ভেজে নেওয়ার পালা। এবার দেখো বন্ধুরা, আমি বেলে রাখা একটা পরোটা নিয়ে নিলাম। এবার পরোটাটাকে এইভাবে আমি চাপিয়ে দিলাম, দিয়ে এবার আমি পরোটাটাকে খুব ভালো করে এপিট ওপিট করে ছেঁকে নেব। যতক্ষণ না এর মধ্যে দাগ ধরছে ততক্ষণ আমি খুব ভালো করে ছেঁকে নেব। তো দেখো কিছুক্ষণ ছেঁকে নেওয়ার পরে এবার আমি এই পরোটার উপরে সামান্য সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পরোটাটাকে উল্টে দেবো, দিয়ে আবার এই পিঠটাই আমি সামান্য তেল নিয়ে নিলাম, নিয়ে আবার পরোটার গায়ে খুব ভালো করে লাগিয়ে দিলাম। এবার পরোটাটাকে এপিট ওপিট করে খুব ভালো করে আমি ছেঁকে নেব। তো দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি এটাকে ভেজে নিলাম পরোটাটাকে। দেখো পরোটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা একটা একটা করে ভেজে নেব। আমি প্রত্যেকটা পরোটা একটা একটা করে ভেজে নিয়েছি। তো অনেকগুলো পরোটা হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো দেখো এবার আমি দেখাচ্ছি তোমাদের, সাইডে সস নিয়ে নিলাম, টমেটো সস। তো এই পরোটা খেতে এতটাই দুর্দান্ত হয় বন্ধুরা, আর যাদের দাঁত নেই, বয়স্ক মানুষ আছে, তারা তো এই পরোটা খেতে খুবই পছন্দ করবে। তার সঙ্গে বাড়ির সবাই এই পরোটা খেতে খুবই পছন্দ করবে। আর এই পরোটা খেতে এতটাই টেস্ট বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে খেও, দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই এই টমেটোর পরোটা বাড়িতে একবার হলো বানিয়ে খেও। এই টমেটোর পরোটা তোমরা আচার দিয়েও খেতে পারবে, অথবা আলুর তরকারি দিয়েও খেতে পারবে, বা শুধু খেতে পারবে, যেহেতু টমেটো আছে এর মধ্যে তাই, বা যে কোনো তরকারির সঙ্গেও খেতে পারবে। এই শীতের মধ্যে এইভাবে টমেটোর পরোটা একদিন খেয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। তো বন্ধুরা, টমেটোর পরোটা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।